আজকে আমার রেসিপি গাঠি কচু কুচিয়ে কলা পাতায় ভাজা। তার জন্য লাগবে গাঠি কচু। এই যে দেখছেন, এই গাঠি কচুগুলো আমি কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। গাঠি কচুগুলো আমি পরিষ্কার করে ছুলে নিয়েছি। দেখুন, এইভাবে ছুলে নিয়েছি। এবার আমি আলু ভাজা যেভাবে কাটে সেইভাবে কেটে নিয়ে আসছি। গাঠি কচুগুলো আলু ভাজার মতো কেটে নিয়েছি। দেখুন, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কিছুটা মশলা বেটে নেব। কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত দিয়ে একবারে মিক্সিতে বেটে নেব। শুকনো বেটে নিয়েছি। এবারে দিয়ে দেবো অল্প জল, তাহলে ভালো মতো পেস্টটা হয়ে যাবে। জল দিয়ে আবার আমি পেস্ট করে নিচ্ছি। কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। দেবো কিছুটা নারকেল পেস্ট করে নেব। মাখানোর জন্য দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। এবার দেবো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্ট, নারকেলের পেস্ট, কিছুটা ধনে পাতা আর দেবো বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। বেশ সুন্দর করে মাখানো হয়ে গেছে। দেখুন, এতে একটু চিংড়ি মাছ দিলে আরও ভালো টেস্ট হয়, কিন্তু চিংড়ি মাছ যেহেতু নেই আমি এমনিই করব। এবার কলা পাতায় সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। পাতাতে ভালো করে তেলটা মাখিয়ে দিচ্ছি। এবার এই গাঠি কচু মাখাটা পাতায় উপরে দিয়ে দিচ্ছি। সুন্দর করে সাজিয়ে দিয়ে দেব। সাজিয়ে দিয়েছি। এবার আমি একটু উপর থেকে সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। আস্তে আস্তে এটা ভাজা হবে। আমি ঢাকনা দিলাম না, ঢাকনা দিলে জল বেরোবে। এটা আস্তে আস্তে দেখুন কত সুন্দরভাবে আস্তে আস্তে ভাজা হচ্ছে। ঠিক এইভাবে ভাজতে হবে। কচুর গাঠি পাতায় ভাজা হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে এসছে, ওই পিঠটাও ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবেই ভাজা হয়ে গেছে। আমি এটা নামিয়ে নেব। গাঠি কচু কলা পাতায় ভাজা হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এতে চিংড়ি মাছ পড়লে আরও বেশি ভালো লাগতো।